দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পরে পরিণতি পেয়েছিল হেমা দিদি এবং কৌশিক দাদার ভালোবাসা। যদিও এর মাঝখানে প্রচুর ঝগড়া ঝাঁটি অশান্তি হয়েছিল, কিন্তু তাও ওদের ভালোবাসাটা ফাইনালি কিন্তু পূর্ণতা পেয়েছিল। প্রায় 2 থেকে 3 বছর ধরে আশা করেছিলাম যে দিদির বিয়ে হবে, এইরকম ওইরকম সাজবো, কিন্তু ওর বিয়ে আর হচ্ছিল না ওইসব ঝামেলার কারণে। এই নিয়ে যেন একটু ভেবেছিলাম যে ওর বোধহয় আর বিয়ে হবে না, আর এই নিয়ে ওকে রাগাতাম যে তোদের বংশের সব রীতি রয়েছে বিয়ে না করার, তোরও দেখবি বিয়ে হবে না, তুইও চিরকুমারী থাকবে আর কৌশিক দাদাও দেখবি চিরকুমার থাকবে। লাস্টবার যখন গেলাম তখন ও আমাকে বলছিল যে এবার কবে আসবি, তো তখন আমি একই করে বলেছিলাম যে এবার বিয়ে কর, একেবারে তখন আসবো, না হলে আর আমি আসবো না। এরপরে তো একদিন হঠাৎ করে শুনি যে ওর নাকি এবার বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হবে, আর তারপরে তো 60 স্পিডে ওর পাকা দেখাও হয়ে গেল, বিয়ে ডেট ফিক্সড হয়ে গেল, মানে সব ফিক্সড হয়ে ওর এবার বিয়েটাও হয়ে গেল। এরপরে যখন ওর বিয়ে ফিক্সড হয় তখন ভীষণ খুশিতে ছিলাম এবং সবাইকে বলছিলাম যে অবশেষে আমার দিদির বিয়ে ফিক্সড হয়েছে। তখন অত কিছু বুঝতে পারিনি, কিন্তু যখন ওর বিয়েটা হচ্ছিল তখন আমি জাস্ট সেটাই ভাবছি যে আমার চিরকুমারী বলা দিদিটারও বিয়ে হয়ে গেল। আর তখন যেন কেমন একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল, যেটার কারণ আমি এখনো জানি না, কখনো জানার চেষ্টাও করি।